হাই বেটা, কি করছো তুমি? কি খাচ্ছ এটা? চকলেট খাচ্ছ? তো আমি চকলেট খেতে বারণ করেছিলাম, তাই না? মা মা আমাকে ঠাকুমাই চকলেটটা দিয়েছে খেতে। এই চকলেটটা একটু খাই না মা, প্লিজ প্লিজ প্লিজ। এরপরে আর খাবো না, এটা একটা খাবো, তারপর আর খাবো না মা। কিন্তু মা, আমি তো তোমাকে বারণ করেছিলাম। সকালে একটা খেয়েছো চকলেট তুমি, তখন তো তোমাকে আমি বারণ করিনি, কিন্তু এখন আবার চকলেট খেলে তো শরীর খারাপ হবে, তাই না? আরে বৌমা, কি হলোটা কি? আমি দিয়েছি চকলেট, কি হয়েছে? চকলেট খাচ্ছে তো। আরে বাচ্চা মানুষ চকলেট খাবে না তাহলে কি তুমি চকলেট খাবে নাকি? চকলেট তো ওদের জন্যই বানানো নাকি? ছাড়ো তো, ওর বাবাকেও এত চকলেট দিচ্ছে, আমরা কি বাচ্চা মানুষ করিনি নাকি? তুমি একা বাচ্চা মানুষ করছো। এই একটুখানি চকলেট খেলে মনে হচ্ছে না খুব শরীর খারাপ হয়ে যাবে। এত বেশি নাটক করো না তো, কিচ্ছু হবে না। মা, কিন্তু আপনি তো খুব ভালো করে জানেন যে চকলেট খাওয়া ওর জন্য ভালো নয়। বাচ্চাদের এত চকলেট খেতে বারণ করেছে ডাক্তার, তাই না? আর তাছাড়া এই চকলেট বা চিপসে এত সুগার থাকে, এগুলো তো খাওয়া বাচ্চাদের জন্য ভালো নয় মা। হায় কপাল, এখন নাতি নাতনিদের খাবার দিতেও আমাকে শতবার ভাবতে হবে। আরে কি খবর? সব ঠিকঠাক? কেমন চলছে দিনটা? এই অফিস থেকে এলাম, কি হয়েছে কি? ও বাবু, তুই এলি? দেখ দেখ দেখ, তোর বউকে দেখ। আমি বাচ্চাদেরকে একটু খাবার দিয়েছি, একটু চকলেট দিয়েছি, তোর বউয়ের নাটকটা দেখ একবার। কেন মা, তুমি এরকম কেন বলছো? কি হয়েছে? কি সমস্যা আমাকে বলো। আরে বাবা, কিচ্ছু হয়নি। আমি শুধু মাকে বারণ করছিলাম যে এই বাচ্চাটাকে এরকম চকলেট টকলেট বাইরের খাবার না দিই। সেই আজকাল বাচ্চাদের একটু ভালোবেসে খাবারও দিতে পারবো না আমরা। বাবু, আমি তো তোকেও দিয়েছি ছোটবেলা থেকে চকলেট চিপস, কত রকমের খাবার খাইছি। কই, তোর তো শরীর খারাপ হয়নি? তুই তো অফিস যাচ্ছিস, ঘর সামলাচ্ছিস, কাজ করছিস, তুই তো ভালো আছিস, তাই না? আমি কি বাচ্চা পালিনি নাকি? আমরা কি জানি না কিভাবে বাচ্চা মানুষ করতে হয়? আরে কে দেখ, একটা চকলেট নিয়ে কেমন করছে। কিন্তু মা, আমি তো... বেশ বেশ, দাঁড়াও, আমি বোঝাচ্ছি। আচ্ছা মা, শোনো, কালকে আমার ব্লাড টেস্টের রিপোর্ট এসেছে। আর তুমি জানো আমার ব্লাড টেস্টের রিপোর্টে কি এসছে? আমার টাইপ 2 ডায়াবেটিস আছে। হ্যাঁ, এই ছোটবেলা থেকে এত জাঙ্ক ফুড খাওয়া, বাইরের খাবার খাওয়া, এত চকলেট খাওয়া, প্রতিদিন রাতে মিষ্টি খাওয়া, এই সমস্ত কিছু অভ্যেসের জন্য আমার এখন ডায়াবেটিস হয়ে গেছে। আর এই ডায়াবেটিস আমাকে সারা জীবন নিয়ে ঘুরতে হবে। যতদিন আমি বাঁচবো ততদিন আমার শরীরটাকে ভেতর থেকে ধীরে ধীরে শেষ করে দেবে। তুমি বলো মা, আমরা কি চাই আমাদের সন্তানও এরকম কিছু করুক? আমাদের যেটা হয়েছে সেটা হয়েছে না জানার ফলে। কিন্তু আজকাল যখন ডাক্তার বারণ করছে, আমরা যখন জানি যে কোনো একটা খাবার খেলে কি হতে পারে, তাহলে কেন আমরা সেটা আমাদের বাচ্চাদের খাওয়াবো বলো? এ কী বলছিস তুই বাবু? তোর এত শরীর খারাপ হয়ে গেছে? এ বাবা, এখন কি হবে? বৌমা, আমাকে ক্ষমা করে দাও বৌমা, আমি বুঝতে পারিনি ব্যাপারটা এতটা সিরিয়াস। তুমি আমাকে ক্ষমা করে দাও, কিছু মনে করো না। হ্যাঁ, আমি আর এটা করবো না। আচ্ছা চলো বাবু, তোমাকে আমি নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে তোমাকে ভালো ভালো ফল খাওয়াবো, খাবার খাওয়াবো। চলো, তোমাকে রান্না করে দিই। হ্যাঁ, এইটা কিন্তু খেও না প্লিজ, এটা খেও না। থ্যাংক ইউ ঠাম্মি, চলো তুমি আমাকে ভালো ভালো রান্না করে দেবে, কি মজা। না মা, ক্ষমা চাওয়ার মতো এখানে কিচ্ছু হয়নি। আপনি বুঝতে পেরেছেন, এটাই অনেক বড় ব্যাপার। আসলে আমরা আমাদের পরিবারকে সুরক্ষিত রাখতে এই সমস্ত একটু করতে হয়, একটু কঠিন আমাদের হতে হয়, তাই না? আর তাছাড়া ইন্ডিয়া কিন্তু ডায়াবেটিসে নাম্বার 1, জানেন তো? তাই বাচ্চাদের একদম মিষ্টি দেবেন না।